রাধে রাধে মিত্র, ধাম সেবাকুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা দর্শনের জন্য এসেছি এই নিয়ম সেবা মাসের প্রথম, মানে আজকে হলো দ্বাদশীর দিন। ভিডিওটি আপনি পরে দেখছেন, যেহেতু এডিটিং করতে হয়, সময় লাগে অনেক। তো এই কাম্যবন থেকেই কিন্তু এবছরের আমাদের নিয়ম সেবা মাসের যাত্রা 84 কোষ পরিক্রমা আদি শুরু করলাম। গত পর্বের কথা মনে আছে মিত্র? আমরা ভান্ডির বনের বিশাল বড় এই অরণ্যে হারিয়ে গিয়েছিলাম প্রায়। সাথে তো ভক্তরা রয়েছেন যারা দর্শনের জন্য এসেছেন আমাদের শ্রীমতী রাধারানীর কুটিয়ায় বা হোমস্তে। তো আমরা তাদেরকে নিয়ে আজকে কিন্তু অনেক প্রোগ্রাম করছি। হ্যাঁ, বংশীবট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শোনা যায়, সেই স্থানটি দর্শন করলাম। সেখান থেকে মানসরোবর থেকে আবার কাম্যবনের অনেকও স্থান। তবে সব স্থান তো এক ভিডিওতে দর্শন করানো যায় না, কিছু কিছু স্থান বাদ দিয়ে কিছু কিছু স্থান কিন্তু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। তার মধ্যে লক্ষ্মণ ঝোলা আদি সব স্থানগুলো তো রয়েছেই। তো চলুন দর্শন করা শুরু করি। বৃক্ষটা 7 বার প্রদক্ষিণ করে নেবে। হ্যাঁ মিত্র, এটি হলো সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটে এসেছিলেন তার সখাদের এবং গোমাতাদেরকে নিয়ে গোচরণে। আর তার নিকটেই এই যে আজকে স্থানটি দর্শন করতে পারছেন, একটি বট বৃক্ষ রয়েছে যেখানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ওনাদের ভক্তদেরকে নিয়ে উপবেশন করেছিলেন এই স্থানটিতে। এই লাল রঙের মন্দিরটি, তার নিকটেই হলো এই বট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৃক্ষের উপরে বসে বেণু বাজিয়েছিলেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে, এই বৃক্ষটি কি সেই বৃক্ষ? বুঝছো, সেই বৃক্ষ না হলেও সেই বৃক্ষের গোড়া থেকে যে বৃক্ষ উৎপন্ন হয় সেটিও কিন্তু সেই বৃক্ষকেই মানা হয়। তাহলে আমরা সন্দেহ বাদ দিয়ে আমাদের গোবিন্দের সেই দিনের লীলা কথাটি স্মরণ করে দর্শন করব। আর ব্রজের প্রতি যদি শ্রদ্ধা এবং ভক্তি থাকে তাহলে কিন্তু অবশ্যই গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাওয়া যায়। এটাই ভক্তদের মান্যতা। যদি সম্ভব হয় মিত্র, অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শিত এই বৃক্ষকে প্রদক্ষিণ করে যাবেন, যেরকম ভক্তরা এখানে প্রদক্ষিণা করছেন। সেটি 1 বার, 4 বার কিংবা 7 বার হতে পারে। রাধে মেরি স্বামিনী, राधे मेरी स्वामिनी, मैं राधे को दास। अरे जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। তো মোটামুটি আমরা বংশীবট দর্শন করলাম। এখন যাব হলো বেলবন এবং মানসীগঙ্গা, এই দুটো স্থান দর্শন করে তারপরে কৃষ্ণ বলরাম মন্দির, ইস্কন মন্দির, তারপরে যাব আমরা প্রেম মন্দির, তারপরে আমরা রাধাকুণ্ড। তো লোকেশ ভাই আমাদের রেডি গাড়িতে। লোকেশ ভাই, कोई परेशानी? हाँ, আগে একে একে লাইন দিয়ে বসে পড়ুন। আসুন এবারে আমাদের সাথে দর্শনার্থী যেসব ভক্তরা রয়েছে ওনাদের মুখ থেকেই আমরা শুনে নিই ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশীবটের অভিজ্ঞতার কথা। তাই আমার এই কানটা দিয়ে প্রথমে দিয়েছি, কিছুই শুনতে পাইনি। তারপরে এই কানটা দিয়েছি, তা একদম যে টানা আওয়াজটা দিয়েছে সেটা নয়, 3 বারের আওয়াজটা, মানে কেটে 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 কেটে। তাহলে আবার বৃন্দাবনে আসতে হবে, ওই কাটাটা জোড়া লেগে যাবে। আবার আসবো মানে বুঝলেন, আসতেই হবে। আমার রাধারানীকে নিয়ে আসবোই। আবার একটা কন্যা রাধারানী হয়েছে, সে রাধারানীকেও নিয়ে আসবো। একদম বড় গ্রুপ করে নিয়ে আসবেন, বড় গ্রুপ করে নিয়ে আসবো। আমার 2 রাধারানী দিয়েছে, আবার আমার রাধারানীর কোলে আবার রাধারানী দিয়ে দিয়েছে। আমার রাধারানী দিয়েছে, আমার করতে করতে কিন্তু আমি কার? আমি রাধারানী, আমি কার? সব তো আমার, কিন্তু আজও বুঝলাম না আমি কার। উঠবেন কিভাবে? ভিতরে চাবি ফেলে দিয়েছে ড্রাইভার গাড়ির, আপনাদের গাড়ির।
আজকে আমরা দুটো গাড়ি করে দর্শনের জন্য বেরিয়েছি, কিন্তু এই আরেকটি গাড়ি চালাতেন যে ব্রজবাসী, উনি চাবিটি ভিতরে ফেলে দিয়েছেন। অনেকটা সময় আমাদেরকে ওয়েট করতে হলো, তবুও খুব সুন্দর হলো কি জানেন, যখন আমরা মানসরোবরে গিয়ে পৌঁছালাম তখন সেখানের দৃশ্য দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল, দু নয়ন ভরে গেল। যেন মনে হয় এমন যদি গোধূলি লগ্ন সারা জীবন দর্শন করতে পারি ব্রজে থেকে, তাহলে যেন আর কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষাই থাকবে না। তো আজকের আমাদের এই মান সরোবরের দারুণ একটি মুহূর্ত, সন্ধেবেলা আর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর এই যে সরোবরের মাঝখানে একটি সুন্দর চাবুচ্চা দেখা যাচ্ছে। ওদিকে সন্ধে হয়ে এসছে, ভক্তরা এবারে দেখুন ধীরে ধীরে দর্শন করে আপন আপন গন্তব্যের দিকে ফিরবেন। এটা অন্যরকম অনুভূতি। আর দেখুন একদম আকাশের লালিমাটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে অন্ধকার হয়ে যাবে। এরপরেই আবার আমাদের ব্রজের ভগবানের লীলা, রাতের লীলা শুরু হবে। কেন কি এসব হলো ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার স্থলী, তাই এর মহিমা অনেক। এবারে ভক্তরাও ঠিক দেখবেন ধীরে ধীরে আসা কম হয়ে যাবে এখন, যেহেতু 6:30 বেজে গিয়েছে। আর ব্রজের শান্ত পরিবেশ হয়ে যাবে পুরো সারা রাত। এমনিভাবেই আমরা আসলে সারা দিন ধরে পরিক্রমা করতে থাকি, দর্শন করতে থাকি, কিন্তু আমাদের গোবিন্দের দর্শন শুরু হয় ব্রজে ঠিক সন্ধ্যের পরে। ওই জন্যই তো নিধুবনের কপাট বন্ধ হয়ে যায় ঠিক রাতের বেলা। এবারে আমাদের এই মান সরোবর দর্শন করতে করতে বেশ সন্ধে হয়ে গেল, ভালোই হলো। এরপরে সোজা আমরা চলে যাব প্রেম মন্দিরে, প্রেম মন্দিরের আলোকসজ্জা দর্শন করার জন্য। জুতো আছে নাকি এখানে? না না, আমি জুতো পরি না, আমার জুতো কালকে হারিয়ে গেছে। এ ভগবান, কোন জায়গা থেকে? ওই যে পর্বতের ওইখানে। ও গোবর্ধন পর্বতের ওখানে। আচ্ছা আচ্ছা, আমার একটা চটি হারাইছে, মেয়ের একটা চটি হারাইছে। ও আচ্ছা। চপ্পল ছিল নাকি এমনি ভারী জুতো? ভালো জুতো হারিয়ে গেছে, আরে ভগবান। কিছু দর্শনীয় স্থান স্কিপ করে দিয়ে চলুন আমরা আসি পরের দিনের গল্পতে। আমাদের যাত্রা শুরু করলাম কাম্যবনের উদ্দেশ্যে। আর কাম্যবনের দৃশ্য তো জানেন কতটা প্রাণ জুড়ানো, পর্বত শৃঙ্গমালা দিয়ে ঘেরা এই রাজস্থান অঞ্চল সত্যি দারুণ দর্শন করতে। এখনও সেই সাদামাটা কাঁচা রাস্তা তেমনিই রয়েছে। গোবিন্দের চরণধুলি যদি পেতে হয় কাম্যবনে তো অবশ্যই আসতে হবে। কেন জানেন, আমাদের বৃন্দাবন শহর, মথুরা শহর সব তো বড় বড় প্রাচুর্যে আজকাল ভরে যাচ্ছে, তাই না? তার উপরে এত ঘন ঘন মন্দির যে দর্শন করে 2-5 দিনে সেরে ওঠা খুব মুশকিল। কিন্তু কাম্যবনে আসলে যেন কোথায় আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে হারিয়ে যাই। এখানের মায়া আপনাকে সত্যি বারবার টেনে নিয়ে আসবে। তো চলুন সর্বপ্রথম আমরা সবাইকে নিয়ে চললাম সেই লক্ষ্মণ ঝুলার পর্বতের উপরে, যেখানে গোবিন্দের শ্রী লক্ষ্মণের খুব সুন্দর মন্দির রয়েছে, তার আঙিনা দর্শন করি। চলুন। রাধে রাধে। বলছি তোমার রূপের গোপনীয়তা কি? গোপন রহস্য কি? হিন্দি 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 নো বাংলা। বলছি তোমার রূপের গোপনীয় রহস্যটা কি? বুঝতে নেই পারে। ঠিক আছে, কোই বাত নেই। তারপরে দেখি কি একটা লোক ওর পেটের মধ্যে হাত দিয়ে চেপে চেপে, তার জন্য ওই জন্য তুমি মনে করলে এটা হসপিটাল? তাহলে আমি ডাক্তারখানা। এই তো ডাক্তার দেখো না, লেভেল ঘুরে এই যে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে ইয়ে করো, পালসটা একটু চেক করো, আসো না, প্রেসার। ওই দেখো ওই দেখো কার্ড লাগানো আছে, এই দেখো। ওই এদিকে আসো, এই দেখো দেখেছো MBBS। हाँ डॉक्टर, ये बेड लगी हुई है, कह रहा है कि हॉस्पिटल है क्या? हम बोले ये देखो डॉक्टर है। এগুলো রেকর্ডিং হয়ে গেল, হাসি মজাক কত সুন্দর। এগুলো বাড়ি গিয়ে যখন দেখবে না একা একা হাসবে। ভগবানের সৃষ্টি অতুলনীয়।
তাও ভিউটা কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ লাগছে। আমাদের এই লক্ষ্মণঝোলার ভুরি ভুরি দর্শনের ভিডিও রয়েছে আপনাদের এই ধামসেবক উত্তম চ্যানেলে, যাতে ভগবানের সব লীলাগুলো তুলে ধরা হয়েছে। এবারে ভক্তদের সাথে না হয় একটু আনন্দ হাসি সব কিছু হয়ে যাক। কেন উঠতে পারবে না? হ্যাঁ, একদিন সময় নাও হাতে, উঠি তাহলে যায়। আজ কিছু কিছু কুটিয়া তো আছে ভিতরে, যেরকম ওই মাথায় আছে। এ বাবা, এ বাবা, বাবা খিদা লেগেছে, এ বাবা। আর দেখুন সুন্দর একটি এই আমাদের লক্ষ্মণঝোলায় সব ভক্তরা দর্শনের জন্য এসছে। আর উপরে উঠে যখন অনেকটাই কষ্ট হয় তখন সবাই এখানে বিশ্রাম নিয়ে নেয়। ব্রজের প্রতিটি স্থানই একদম শান্তিময় স্থান, যেখানে বসা সেখানেই শান্তি আর শান্তি। সবচেয়ে বড় শান্তির স্থান হলো বৃন্দে দেবীর নিকটে বসা। হ্যাঁ, যত পারেন এ মাসে তুলসী সেবা করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসী আরতি করুন, দীপদান করুন, ব্যাস উদ্ধার এতেই হবে। নাও পরিক্রমা করে নাও। বাহ, ধন্যাতি ধন্য জীবন। আমি তো জানতাম গয়না গলায় দেয়, তুমি আবার খাচ্ছ? আচ্ছা, সুতো ছাড়াচ্ছ। বর্তমানে একটি সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি জানেন, যে ক্যামেরা নিয়ে মোটে মন্দিরের মধ্যে প্রবেশ করা যায় না, বা ভগবানের বিগ্রহকেও দর্শন করানো অনেকটা কঠিন হয়ে পড়ে। যাই হোক, আপনি তো আমার কাছে আসছেনই, আপনাকে না হয় স্পটেই দর্শন করিয়ে দেব ভগবানের সব মন্দিরগুলো। ওটা না হয় একটা একটা মন্দিরে বাকিই থাক। এরপরে আমরা যে স্থানে দর্শনের জন্য যাচ্ছি, এই মন্দির দর্শন করার পরে, সেটি হলো গঙ্গোত্রী যমুনোত্রী। আসলে গঙ্গোত্রী যমুনোত্রীর ব্যাপারটি হলো এই, যে আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাতা পিতার জন্য এই 4 ধাম আমাদের ব্রজে স্থাপনা করে গিয়েছেন। আর সত্যি এই 4 ধাম দর্শন করলে কিংবা পরিক্রমা করলে আপনার উত্তরাখণ্ডে কিংবা হিমাচল প্রদেশের 4 ধামে আপনাকে দর্শনের জন্য কষ্ট করে যেতে হবে না। আমাদের এই কাম্য বন আসলেই সুন্দর একটি বন। যেমন স্নিগ্ধ হাওয়া পাওয়া যাচ্ছে এই সময়টিতে, তেমনি প্রকৃতির সুন্দর ঝলমলে রোদও পাওয়া যাচ্ছে দেখুন। আর আমার সবচাইতে ভালো লাগে জঙ্গলের ভিতরে প্রবেশ করে দর্শন করাতে। সেটা তো নিশ্চয়ই জানেন, কাম্যবনের প্রসিদ্ধ একটি কুণ্ড, যে কুণ্ডের নাম হলো গৌরী কুণ্ড। আমাদের ভোলেনাথ এখানে রয়েছে, কেদারনাথ। আর এই কেদারনাথ ধাম দর্শন করেই 4 ধাম সম্পূর্ণ করা হয়। মা বাবার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কত ভালোবাসা সেটি এই ব্রজধাম দর্শন করলে বোঝা যায়। যে মা বাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 4 ধামকে প্রতিষ্ঠা করেছেন ব্রজধামে, আর তার কৃপা লাভ আমরাও উঠাচ্ছি। যেহেতু আমরাও ব্রজধামে দর্শনের জন্য আসি, অনেকে কষ্ট করে 4 ধাম দর্শন করতে যেতে পারি না গঙ্গোত্রী যমুনোত্রী আদি স্থানে, সেখানে এখানে থেকেই আমরা এগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর বর্তমানে ব্রজধামে দর্শনে আসলে কিন্তু আর কোনো কষ্ট নেই, কেন সেই প্রচণ্ড রোদ গরমের যন্ত্রণা আর নেই। এখন পুরো ওয়েদার ধীরে ধীরে ঠান্ডা হতে যাবে। আসলেই ভগবান অনেক বুদ্ধিমান, তাই না? উনি বুদ্ধি করে আমাদের এই নিয়মসভার মাস বা কার্তিক মাসেই ফেলেছেন পরিক্রমার সময়টা, যাতে করে আমাদের কষ্ট না হয়। অনেক বিবেচনা করেই সব কিছু করেন। তো চলুন দেখি। ইতিমধ্যে বোধহয় এই যে পর্বত দেখা যাচ্ছে, এর উপরে প্রায় 350 সিঁড়ি অতিক্রম করে উপরে দর্শন করে ভক্তরা চলে এসেছেন। এবারে আমরা গাড়িতে বসবো, এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে চরণ পাহাড়ির উদ্দেশ্যে। আপনিও চুরাশি কোষ পরিক্রমা করার জন্য চলে আসতে পারেন এই কার্তিক মাসে, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। ঠান্ডা গরম লেগেছে, চলো बैठो फिर।
এবার দেখুন, এবারে চলে এসেছি স্বর্গলোকে, নাকি বৈকুণ্ঠ লোকে চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের। সম্পূর্ণ ব্রজধাম এই স্থান থেকে দেখা যায়। কোথায় বলুন তো স্থানটি? সেটি হলো আমাদের চরণ পাহাড়ি। আর চরণ পাহাড়ির ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করি, প্রাণ জুড়িয়ে যাবে। আর কত সুন্দর ব্রজবাসীদের একটি দোকান রয়েছে এখানে, দেখেছেন? একদম মনোহারীর দোকানের মতো সাজিয়ে রেখেছে এই দোকানটি। কত কিছু পাওয়া যায় এখানে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কত স্টিকার, সব ভগবান সম্বন্ধীয় সব জিনিস পাওয়া যায়। তো যাই হোক, এবারে আমরা চলুন বিগ্রহ দর্শন করি। আর এই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন। কিনে কিনে এইভাবে ফেলে দিচ্ছি। ময়ূর দেখা গিয়েছে ওপারে? এগুলো সব গরুর পায়ের ছাপ না ওই যে এখানে? তো এখানে যে শিলাগুলো রয়েছে সব ভগবানের চরণের স্পর্শিত শিলা। আর এবং ভগবানের সঙ্গে যে গোমাতা ছিল সেই গোমাতার চরণের চিহ্ন এই যে দেখুন। আর এটা তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে গোমাতার চরণের চিহ্ন। মিত্র দেখুন, ভগবানের কৃপা কাকে বলে। এই কলিযুগে দাঁড়িয়েও ওনার চরণের স্পর্শিত শিলাগুলো আমরা দর্শন করতে পারছি। কিভাবে ব্রজবাসীরা ভক্তরা সযত্নে রেখে দিয়েছেন, ব্রজধামকেও সুন্দর করে রেখেছেন, তাই না? কিন্তু একটা সময় হয়তো এমন আসবে, সাধু মহাত্মারা বলেন যে এই স্থানও হয়তো অনেকটা বিলুপ্ত হয়ে যাবেন। আজ থেকে 1000 বছর পর কি আর সত্যিই পাওয়া যাবে এই স্থানগুলি? ঠিক বিকেল হলে পরে এই পাহাড়ের উপরে অনেক ময়ূরের দর্শন পাওয়া যায়। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসব লীলার স্থানগুলি উন্মোচন করার পর ভক্তরা খুব সুন্দরভাবে আগলে ধরে রেখেছেন বৃন্দাবন ব্রজধামকে। তার প্রমাণ হলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের এই চিহ্নগুলি। আর তার নিকটেই হলো আমাদের বৃন্দে দেবী মহারানী। কত সুন্দর ব্রজের বাতাসে দুলছে বৃন্দে দেবী। তা না হলে কি আর বৃন্দাবন নাম কখনো সার্থক হয় বলুন? কি কৃষ্ণ তো হ্যাঁ কি কি করেছে। কি করেছে? আর সখী তুমি কার? আমি শ্রীকৃষ্ণের। বলো এবার, সংসারে সুখ বেশি না এখানে থেকে সুখ বেশি? এখানের মতো তবুও থাকবে না তো? থাকবো, আমি থাকতে ইচ্ছা করতে। তা থেকে যাও। না না, তোমায় কে নিয়ে যাবে? কে? তুমি যদি থাকো তোমায় কে নিয়ে যাবে? এবার কথা বন্ধ হয়ে গেছে, থাকবে না নিজে। থাকার তো ইচ্ছা আছে, কিন্তু ওই যে কিন্তু হয়ে গেল না, ওই যে বাঁধন, সংসার মায়া আবদ্ধ। আবদ্ধ, সংসার মায়া আবদ্ধ, কাজ কর্ম সেটাই তো। ওই যে বিনা সুতার বাঁধন দেখা যায় না, কিন্তু খুব শক্ত, ছেঁড়া যায় না গো। এখান থেকে কি ওই যে সব যারা পায়ে হেঁটে এই যে এখান থেকে না, ওপাশ থেকেও ওঠা যায়, এপাশ থেকেও আসা যায় আর কি, দুটো রাস্তা আর কি। আমরা ওই দিক থেকেই এইভাবে ঘুরে এসেছি। চরণ পাহাড়ের ভিডিও তো আমি আগেও দেখি। দেখো পেইন্টটা কত সুন্দর করেছে ভগবান। আর ওইখানে বাঘের বাচ্চা আরেকটা হনুমান দেখলাম, এখানে পুরো ভোলানাথের ছাপ। নিয়ে আসো চলো ওষুধ খাইয়ে দিয়ে
নিয়ে এসে কোলে এ নন স্টপ হাওয়া, এখানে হাওয়া বন্ধ হয় না, বিশাল গরম, কিন্তু গাছের তলায় যে আসে না সেই ঠান্ডা হয়ে যায়। সেই পুরো শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, এতটাই খুব সুন্দর জায়গা। কোটি টাকা দিলেও পাবে। হ্যাঁ থাকে বাঙালিও থাকে এখানে। কি সুন্দর, মনে হচ্ছে কি নাচ করি। বারণ তো কেউ করেনি। আজকে চরণ পাহাড়ির এই স্থানটি দর্শন করতে করতে বিকেল ঘনিয়ে আসলো। এরপরে আমরা সবাই আরও 2-1টা স্থান দর্শন করে ফিরলাম রাধা কুণ্ডের উদ্দেশ্যে। এভাবেই আমাদের এই 84 ক্রোশ পরিক্রমা চলতে থাকে। আপনাকেও নিমন্ত্রণ জানাচ্ছি, আপনিও আবার আসবেন। ভালো থাকবেন। রাধে রাধে। সবার লোকেশ ভাই হয়ে গেছে। লোক ইশ শব্দের অর্থের কথা ঈশ্বর, আর লোক মানে এই পৃথিবীর ঈশ্বর। লোক এশ ভাই।